হ্যালো গাইস, আবার সন্ধ্যাবেলা আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করতে। জামা কাপড় না, কিন্তু দোকান বাজার। তো যাই হোক, যেতে যেতেই দেখো মায়ের মুখটা দেখলাম, এটা দেখেই এত আনন্দ হয়। তো রাস্তা দিয়ে ইনি দেখো আমাকে হাত ধরে ধরে নিয়ে আসছিল। তারপরে আমরা চলে গেছিলাম মোড়ে। আর সেখানে গিয়ে সবার প্রথমে আমার কি চোখে পড়েছিল জানো? এই দেখো, এই জিনিসটা সবার প্রথমে আমার চোখে পড়েছিল। কার না এই জিনিসটা ভালো লাগে বলো তো? তো যাই হোক, কেনাকাটা করে 2 ব্যাগ ভরে আমরা চলে এসেছিলাম বাইরে। দেখো দেবের কি অবস্থা। তারপরে একটা জিনিস দেখবে, এই দেখো ঠাকুর আসছে, আর সবাই ঠাকুরকে কিভাবে আনতে গেছে দেখো। এটা দেখে মনে যেন একটা আলাদাই আনন্দ। এইখানে দেখো প্যান্ডেল হয়েছে, আর সবাই একদম ব্যামপাটি বাজিয়ে মাকে আনতে গেছিল। মা আসছে, এটার একটা আলাদাই অনুভূতি, তাই না? তো ঠাকুর সেখান থেকে চলে যাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম আরেকটা দোকানে। আরো কিছু কেনাকাটা করতে ভুলে গেছিলাম, তো সেগুলো এই দোকান থেকে নিয়ে রওনা দিলাম বাড়ির পথে। কিন্তু আজকে আবার বাড়ি গিয়ে কিন্তু আমরা রিটার্ন এসেছিলাম। আর এদিকে দেখো দেব আমাকে বিল দেখাচ্ছিল যে কত বিল হয়ে গেছে আজকে। তো বাড়িতে সমস্ত জিনিসপত্র রেখে এই দেখো আমরা আবার চলে এসেছিলাম অশোকের দোকানে পকোড়া খেতে। কারণ সেদিনকার বেরিয়েছিলাম, কিছু খাওয়া হয়নি, আর অত জিনিসপত্রও ছিল। তো পকোড়াগুলো কিন্তু এখানে দারুণ টেস্ট হয়। দুজনে মিলে দুটো পকোড়া তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেওয়া হলো। তারপরেও কিন্তু খিদে মেটেনি, ওই জন্য দেব কি করলো, একটা চিকেন রোল অর্ডার করলো। আর দুজনে মিলে এই চিকেন রোলটাকেও শেয়ার করে খেলাম। আর চিকেন রোল, পকোড়া, এই জিনিসগুলো খেয়ে পেটটা ভরলো। তারপরে রিটার্ন করলাম বাড়ি। আমি তো বাড়ি এলাম, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো।